এনে চিকিৎসা করেছিলাম। এই দেখুন, এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। বিজেপি কর্মীকে হত্যার ঘটনায় নারকেলডাঙ্গা থানার ওসি, এসআই ও হোমগার্ডের জেল। আগে থেকে আগাম জামিনের আবেদন করে পার পেয়ে গেলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল ও 2 কাউন্সিলর। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন 2রা মে বিকেলে কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ওই খুনের ঘটনায় ঘাতকদের দিয়েই প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন, এসআই রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে ওই খুনের মামলার শুনানিতে 3 পুলিশ কর্মীকেই বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মামলার অভিযুক্ত বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল ও 2 কাউন্সিলর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করায় পার পেয়ে গেছেন। তারা আজ হাজিরা দেননি। নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের শেষ ফেসবুক লাইভ ভিডিওটি শেয়ার করে শুভেন্দু অধিকারী এক্সে লিখেছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। বেলেঘাটার অভিজিৎ সরকারের নৃশংস হত্যা তারই জ্বলন্ত দৃষ্টান্ত। গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। এমনকি তার অবলা পোষ্যদেরও রেহাই দেওয়া হয়নি। ভোট পরবর্তী হিংসায় বহু বিজেপি কার্যকর্তারা প্রাণ হারিয়েছেন, মহিলাদের সম্মানহানি করা হয়েছে, লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়েছিল ও অনেকেই ভিন রাজ্যে শিবিরে আশ্রয় নেন। তিনি আরো লিখেছেন, আজ অভিজিৎ সরকার হত্যা মামলায় কলকাতা পুলিশের তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন, এসআই রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বিচারকের মন্তব্য, রক্ষকে যদি ভক্ষক হয়ে গেল সমাজের কি হবে? সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় দোষীদের কেউ রেহাই পাবে না। অভিজিৎ সরকারের আত্মার শান্তি ও তার পরিবারের জন্য ন্যায় বিচার আমাদের অঙ্গীকার। আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না ভোট পরবর্তী হিংসার প্রতিটি ঘটনার অপরাধীদের হিসেব হয়। তিনি #খুনি মমতা ব্যবহার করেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন 2রা মে বিকেলে কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। নিহতের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে ছিলেন তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন, এসআই রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। অভিজিৎকে বাঁচানো তো দূরের কথা, ওই 3 পুলিশ কর্মী ঘাতকদের দিয়েই প্রমাণ নষ্টের চেষ্টা করেন। শুধু তাই নয়, নারকেলডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর রত্না সরকার অভিজিতের মাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ। সেই সময় ঘটনাস্থলে ছিলেন ওই হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। শুরুতে এই মামলার তদন্ত কলকাতা পুলিশ করলেও পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের কাছে। আজ বিশেষ সিবিআই আদালতে ওই মামলার শুনানি ছিল। শুনানির সময় বিচারক রোহন সিনহা বলেন, রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে সমাজ কি করবে? সমাজ অর্থাৎ আপনি, আমি। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।